বসে আছে। না তো কেউ নেই, মনে হচ্ছে আমার বোনের। তুমি অ্যাপেলটা বুট পদ্মা আমি মা চেয়ারটা একা একা নিজে নিজে দুলছে। একবার দেখি তো। কি বলছিস? কি ভূত? ওরে একটা সাদা পাঞ্জাবি পরে চেয়ারে ঝুলছে ভূত। ভূত দেখেছো? সাদা পাঞ্জাবি পরে তুমি ভূত দেখেছো না আমার দাদুকে দেখেছো? ও তোমার দাদু তো মারা গেছে। বলে ভূত ভূতি। আরে কিচ্ছু ভূত টুত নেই। যেই আমি সারাদিন কাজের পর একটু টিভি দেখতে এসেছি অমনি তুমি ভূতের গল্প ভাবছো না? আমাকে কিচ্ছু একটু টিভি দেখতে দেবে না। সত্যি মা ভূত ওখানে। ঠিক আছে তুই এখানে পড়, আমি ওই ঘরে যাচ্ছি, একটু ফোনটা নিয়ে দেখতে বসছি। একদম ওই ঘরে যাবি না, বস এখানে পড়তে বস। বস এনে বই খাতাটা দিয়ে দিলাম, পড়াশোনা করো বসে বসে। একদম আমায় ডিস্টার্ব করবে না, আমি একটুখানি যাচ্ছি খবরটা দেখবো ওই ঘরে ফোনটা নিয়ে। ঠিক আছে? বিশ্বাস করছে না কানে ভূত আছে। মাকে যখন ভূতে ধরবে বুঝবে। বললাম যে আমার সঙ্গে একটুখানি থাকতে থাকলো না, যাক না। চেয়ারটা নিজে নিজেই দুলছে মনে হলো। মিঠি তো ঠিকই বলছিল, কি করে নিজে থেকে চেয়ারটা দুলছে দেখি তো একবার। এটা কি? আমায় বাঁচাও, আমায় বাঁচাও, দরজা খোলো, আমায় বাঁচাও, দরজা খোলো, দরজা খোলো, আমায় মেরো না, আমায় মেরো না, আমি তোমায় কিচ্ছু করবো না, আমায় মেরো না, আমায় মেরো না। তোকে ছাড়বো না আমি, তুই বেঁচে যাবি মনে করে দেখ। কাল তুই যখন অটোয় যাচ্ছিলিস আমার সামনে ওই টোটোটা ধাক্কা মেরে ফেলে দিল। দেখ এখন আমার মুখ দিয়ে রক্ত গড়াচ্ছে। তুই জল খাচ্ছিলিস, আমাকে দেখে তুই মুখ ঘুরিয়ে চলে গেলি। তুই যদি এসে একটু জল দিতিস আমি বেঁচে যেতাম, কিন্তু তুই করিস। তোদের জন্য আমাদের এই রাস্তায় যাদের অ্যাক্সিডেন্ট হয় তোরা একবার হেল্প করিস না, আমরা চটকে চটকে মরে যাই। তোর তো দেখলাম একটা ছোট বাচ্চা আছে রে। আরে আমার বাড়িতেও একটা ছোট বাচ্চা ছিল তোর মতো। তুই যদি একটু আমায় জল দিতিস আমি বেঁচে যেতাম। তোরা কেউ অ্যাক্সিডেন্ট হলে ফিরে তাকাস না রে। না আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমি দেখিনি তোমায়, বিশ্বাস করো আমার কথা, আমি দেখিনি তোমায়। না আমি তোদের কাউকে বিশ্বাস করি না। দেখ আমার মুখে কোনো রক্তটা দেখ। তোরা তোরা মানুষকে অ্যাক্সিডেন্ট হলে ফিরেও তাকাস না। আমি তোকে মেরে দিতে চাই, শুধু মারতে পারছি না। তোর ওই বাচ্চাটাকে দেখে ওর মতোই আমার বাচ্চাটা বাড়িতে আছে। তোকে ছেড়ে দিচ্ছি, মারবো না রে, কিন্তু তোরা প্লিজ মানুষের অ্যাক্সিডেন্ট দেখলে ফিরে চলে আসিস না। একটু অন্তত জল দিস মুখে, মানুষগুলো বেঁচে যাবে রে। চলে যাচ্ছি আমি। তাই তো, ভূতটা তো ঠিকই বলেছে। আমাদের রোজকার জীবনে এরকম কত ঘটনাই ঘটে। আমরা অনেক সময় এরকম চোখের সামনে দুর্ঘটনা দেখলেও এড়িয়ে যাই বিভিন্ন কারণে, ঝামেলার ভয়। কিন্তু একটু আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিলে, হয়তো একটু ফার্স্ট এডটুকু করলে একটা জীবন বেঁচে যায়। তাই বন্ধুরা তোমাদেরও বলছি, যদি তোমাদের জীবনে এরকম কোনো ঘটনা ঘটে তোমরা কিন্তু অবশ্যই সেই দুর্ঘটনাটা এড়িয়ে না গিয়ে তোমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিও। তাহলে হয়তো একটা জীবন বেঁচে যায়, হয়তো একটা গোটা পরিবার বেঁচে যায়। আর ভূত এই সোশ্যাল মেসেজটাই আমাদের দিয়ে গেল। তাই অবশ্যই আমরা সবাই সাহায্যের হাত একে অপরের দিকে বাড়িয়ে দেব।
আর এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।